হ্যালো বন্ধুরা, এসএম ওয়ার্ল্ডের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তার আগে সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীটা কিন্তু আমাদের বাড়িতেই হচ্ছে, মানে মাকে নিয়ে আমি এ বাড়িতে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে চলে এসেছি। মা জামাই ষষ্ঠীটা এখানেই পালন করবে, কারণ বাড়িতে তো আর কেউ নেই। বাবা ছিলেন, বাবা নেই, মা একা। তো ওই জন্য মাকে নিয়ে চলে এলাম, বললাম জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই করতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা টিফিনের জন্য লুচি বানিয়ে ফেলেছি। লুচিগুলো কিন্তু খুব সুন্দর, একদম ফোলা ফোলা হয়েছে। মানে এই ধরনের লুচি শুধুই খাওয়া যায়, আর কিছু লাগে না। সত্যি কথা বলবো কি, আমি না একটু চা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসি। দেখো লুচি ভেজে নিয়েছি, তো গরম গরম লুচি সার্ভও করে দিলাম। জামাই খাবে বলে কথা। গরম গরম লুচি, আর তার সাথে আমি নিয়ে নেব ছোলার ডাল। ডালটা আমি বানিয়ে রেখেছিলাম একটু আগেই, লুচিগুলো গরম গরম ভেজে দিলাম। দেখো ছোলার ডাল, আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে ছোলার ডালটা বানিয়েছি। আর নিয়ে নিয়েছি কুমড়ো আলুর ছক্কা, ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা। আর জামাই ষষ্ঠী যখন মিষ্টি তো রাখতেই হবে, তো দিয়ে দিচ্ছি একটা রসগোল্লা, কারণ আমার মিষ্টারে বেশি মিষ্টি খাওয়া চলে না, তাই একটা রসগোল্লাতেই সন্তুষ্ট থাকতে হলো। শুধু যে ওর জন্য প্লেট সাজিয়েছি তা কিন্তু নয়, আমি খেয়েছি, মানে মায়ের তো এখন খেতে নেই। মা একটু লেট করেই খাবে, লেট করে মানে আমার হাজব্যান্ডকে ফোঁটা দেওয়ার পরে তারপরে মা খেতে পারবে। চলো খাওয়ার পর্বটা আমরা শেষ করে নিই। আর তোমাদের সঙ্গে অনেক গল্প বাকি আছে, কারণ কি আজকের জামাই ষষ্ঠী। আমি অ্যাকচুয়ালি এই কথাটা নিয়ে অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম যে শুধু জামাই ষষ্ঠী কেন হবে, বউ ষষ্ঠী কেন হবে না। তারপরে এসে গেল সেই টাইম, মানে যে সময় আমার মা তার জামাইকে ফোঁটা দেবে। তো তার জন্য এটা হচ্ছে ফলাহারের মধ্যে দেখো মা সব এনেছে, লিচু, এই কলা, ওইদিকে সমস্ত রকম মানে আম, হ্যাঁ মিষ্টির মধ্যে দই, সন্দেশ, আর এটাকে ওই ক্ষীর বলতে পারো, আমন্ড। এছাড়াও ফলের মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, আপেল, মুসাম্বি আর নাশপাতি। জামগুলো খুব একটা ভালো খেতে ছিল না, কিন্তু আমটা বেশ মিষ্টি ছিল, লিচুগুলোও খুব মিষ্টি ছিল। আর এটা একটা নতুন ধরনের নাশপাতি বলে, এগুলো যে নাশপাতি যেরকম হয়, দেখো এগুলো একটু অন্যরকম দেখতে। তো বাজারে পাওয়া গেছে একটু অন্যরকম দেখতে, তাই আনা হয়েছে। এখন খাওয়ার পরে বলতে পারবো যে জিনিসটা কেমন। তারপরে এসে গেল দুপুরের পালা। এর আগে মা কিন্তু তার জামাইকে ফোঁটা দিয়ে দিয়েছে, তো সেই রিচুয়ালগুলো মিটে গেছে। তারপরে জামাইয়ের জন্য বানানো হয়েছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা ঘরেই করা হয়েছে, আর বিশ্বাস করবে না খুব সুন্দর খেতে হয়েছে, মানে একদম জাস্ট ফাটাফাটি যাকে বলে। আর খুব একদম ভাতগুলো দেখো একদম খিলা খিলা হয়েছে, মানে একদম ছাড়া ছাড়া ভাতগুলো, খুব সুন্দর খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছে। এর সাথে বানানো হয়েছিল মালাই চিকেন বিরিয়ানির সাথে একটু মালাই চিকেনও বানানো হয়েছে।
দেখো নিয়ে নিয়েছি মালাই চিকেন, তার সাথে আছে প্লাস্টিক চাটনি, তাতে একটু কাজু দিয়েছিলাম আমি। এরপরে আছে রায়তা, রায়তাটাও সত্যি খুব সুন্দর হয়েছিল। দই, টক দই দিয়ে রায়তা আর মিষ্টি দই, আর ছিল আম আর মিষ্টি। মিষ্টিটা সব জায়গাতেই একটু কম কম রাখা হয়েছে, কারণ আমার মিষ্টির খাওয়া একেবারেই চলে না, তো এই কমের উপরের দিয়ে মিষ্টি ওকে দেওয়া হয়েছে। আর মালাই চিকেনটা না জাস্ট ফাটাফাটি হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। আমি তোমাদের সঙ্গে একদিন অবশ্যই মালাই চিকেনের রেসিপিটা শেয়ার করব, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর প্লাস্টিক চাটনি তোমরা কে কীভাবে বানাও আমি জানি না, তবে আশা করছি যে তোমাদের সাথে আমি প্লাস্টিক চাটনিটা আমি কিভাবে বানাই সেটাও শেয়ার করব। তো এইভাবেই দুপুরে খাওয়া দাওয়া মিটলো, খাওয়া দাওয়ার পর্ব। এরপরে হলো রাতের খাওয়া দাওয়া পর্ব আর কি, মানে আমরা বিকালে খাওয়া দাওয়া করে একটু নদীর ধারে গিয়েছিলাম, তারপর সেখান থেকে গেলাম একটা রেস্টুরেন্টে। তো দেখো আমরা যা যা অর্ডার করেছিলাম তোমাদের সামনেই আছে। খুব ভালো, মানে খুব ভালো খেয়েছি যাকে বলে, আর ডেকোরেশনটাও দারুণ। তো বন্ধুরা আর কি, আজ তবে এই পর্যন্ত, পরের দিন এসে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, হাসতে থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। টাটা।